রব্বুল আলামিন বলেন গলাম সরসনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয়ই যারা আমার মুমিনগুলো যখন আমি রব্বে কারীমের কথাগুলো স্মরণ করে আমার ওই মুমিনের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, কাঁপন শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন ওই কথাটাই স্মরণ করে দিয়ে বান্দাকে লক্ষ্য করে বললেন, ও গোলাম শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম হাজারুত থামিদুনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সেটা হলো না সাউন্ড ভাই ওয়া আলা আলিহি একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাত প্রবেশ করবে তারা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চররপুর জিগাতলা ঈদগাহ ময়দান তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলার বিএনপির আহ্বায়ক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রভাষক আজমাল হোসেন সুজন, সাবেক সদস্য সচিব ঈশ্বরদী উপজেলা বিএনপি। আরও উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সর্দার, সহসভাপতি ঈশ্বরদী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন। বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আসমত আলী ফকির, বিশিষ্ট সমাজসেবক। আমাদের এই মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা ইতিমধ্যেই যিনি আমাদের সামনে চলে এসেছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝখানে আলোচনা রাখবেন হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম, মেহেরপুর ইসলামিক আলোচক, যমুনা ও মোহনা টিভি, ঢাকা। তৃতীয় মাগরিবের পরে আপনাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নাজির আহমেদ।
নাজির আহমেদ। ঠিক আছে। এই মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল করিম সাহেব। আছেন? প্রিন্সিপাল আওতাপাড়া ABC আলিম মাদ্রাসা ঈশ্বরদী। আর উপস্থিত রয়েছেন মঞ্চে জাতির শ্রেষ্ঠ সর্দার ওলামা ইকরামগণ। আমার সামনে উপস্থিত রয়েছেন দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় আমার দিনী ভাইয়েরা। পর্দার আড়ালে রয়েছেন আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা। সকলের প্রতি আমার আবারও হৃদয় নিম্ন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতে সে মহান রব্বে কারীমের শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বে কারীম আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে এমন একটি তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আরেকটু চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম করছি নবীজির উপর, যে নবীর চরিত্র গ্রহণ করলে দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্র গ্রহণ করা যায়। ঠিক কিনা ভাইরা? যে নবীর আদর্শ গ্রহণ করলে দুনিয়ার শ্রেষ্ঠ আদর্শ গ্রহণ করা যায়, যে নবীর চরিত্র এবং আদর্শ বাইরে গ্রহণ করলে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়ে যাওয়া যায়। দুনিয়া শুধু নয়, দুনিয়া এবং আখিরাতের জন্য শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দেন একজন। আওয়াজ দিয়ে বলুন দেখি তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সেই মানবতা মুক্তির দিশারি, কল্যাণের দিশারি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আলোচনা শুরু করার পূর্বে আমার স্নেহের ভাই, শ্রদ্ধেয় ভাই হাফেজ মোহাম্মদ আবু বকর ভাইকে আমি মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রিয় ভাই, আপনি সামনে বসে থাকবেন, এটা আসলে সামনে আসার জন্য আমি অনুরোধ করছি। প্রিয় ভাই, প্রিয় ভাইরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। ভালো তো থাকতেই হবে, ঠিক কিনা? কষ্টে ছিলাম দীর্ঘদিন, বলতে পারি না, বলতে গেলেও সমস্যা। ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে বলতে হবে, ছিল কি ছিল না? কথা বলতে গিয়েছি, সামনের দিক থেকে মাইকটা কেড়ে নিয়েছে। কথা বলেন না কেন? কথা বলতে গিয়েছি, মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে। কথা বলতে গিয়েছে, জুমায় ঘাট ধরে বের করে দিয়েছে। এমনও দৃশ্য বাংলার জমিনে হয়েছে কি হয় নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, হয়েছে কি হয় নাই? এমনও দৃশ্য বাংলার জমিনে দেখলাম। এদেশে চোর, চোট্টা, লুচ্ছা, বদমাইশের জন্য দোয়া করা যায়, কিন্তু কোরআনের পাখির জন্য দোয়া করা যায় না। এদেশে যত লুচ্ছা রয়েছে, যত বেয়াদব আছে, যত চোর আছে, বাটপার আছে, এদের দোয়া করা যায়। এদের দোয়া করলে সমস্যা ছিল না, ঠিক কিনা? কিন্তু কোরআনের পাখি যখন আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে গেলেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। প্রিয় ভাইরা, তিনার যে ওসিয়ত ছিল, তার জানাজা, তার দাফন একটি জায়গার কথা বলেছিলেন। এই জালিমরা সেখানে তার শেষ কথাটাও রাখতে দেয় না, ঠিক কিনা? তো এমন একটি অবস্থা হয়েছিল, আমরা আমাদের ঘরে আরামে বিছানায় এই শীতের রাত্রে আমরা ঘুমাতে পারি না। কথা বলেন না কেন?
আর আমি আমাদেরকে ঘুমাতে দেই নাই, আমাদেরকে ভয় ধরিয়ে বলেছে তোমাদের নামগুলো ধরে ধরে লিস্ট করা হচ্ছে। আমরা বলেছিলাম আজকে তোমরা আমাদের লিস্ট করো, মনে রাখবা রব্বে কারীম তোমাদের নামগুলো ধরে ধরে লিস্ট করছে তার ফেরেশতা দিয়ে। আওয়াজ দিয়ে বলে কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমরা সেই সময় রব্বের কারীমের নিকটে বিচার দিয়েছিলাম, আমাদের নামগুলো তারা লিস্ট করছে। রব্বে কারীম তুমিও তোমার ফেরেশতা দিয়ে তাদের নামগুলো লিস্ট করে রাখবা, সময় আসলেই ধরবা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব্বে কারীমের ধরা সহজ না কঠিন? আওয়াজ দিয়ে বলুন সহজ না কঠিন? তোমরা আমাদেরকে ধরেছো, জেলখানায় পড়েছো, ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমরা ভয় পাই না, আমরা ভয় পেয়েছি? তোমাদের সামনে দিয়ে নাকের ডগার উপর দিয়ে আমরা চলেছি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কিন্তু রব্বে কারীম তোমাদেরকে এমন ধরা ধরেছে, কোরআনের পাখি যে কথাটা বলে গিয়েছেন ওই কথাটাই আসলে বলতে হয়। রব্বে কারীম তোমাদেরকে এমন ধরা ধরবে, তোমরা তোমাদের পালানোর জন্য ইন্দ্রের গর্ত খুঁজে পাবা না। তোমরা এমন পালিয়েছো, ইঁদুরের গর্তের মধ্যে মাথা দিয়েছো, মাথাটা এখন বের করবা এই সেই যোগ্যতা তোমাদের হয় না। অতএব অনেক দুঃখ কষ্ট এক সময় ছিল কি ছিল না? আল্লাহ তাআলা সেই সময়টা আমাদের মাথার উপর দিয়ে সরিয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? যে মহান রব্বে কারীম এই জালিমদের হাত থেকে গোটা জাতিকে হেফাজত করলেন। প্রিয় ভাইরা, আমরা সেই রব্বে কারীমের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য বলছি আসলে ভালো রাখার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন ভালো রাখার মালিক কে? আবার মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, অসুস্থ করবার মালিক কে? আমার প্রিয় ভাইরা, আমরা যারা এখানে এসেছি বসেছি, আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি না বেজার? আমার যে সমস্ত ভাইরা এখনো মেলার মধ্যে ঘুরছেন, আমি আপনাদেরকে বলছি অতি দ্রুত মাহফিল প্যান্ডেলে আসবেন, বসে যাবেন। আমরা এখানে এসেছি কোরআনের কথা শোনার জন্য, কোরআন থেকে কিছু কথা শুনব এবং মানব, বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম যে আমরা এখানে এসেছি বসেছি, আমরা সবাই খুশি। কথা বলেন ঠিক কিনা? তো আমরা কেন খুশি হলাম? কেন খুশি হব? কোরআনের মাহফিলে গেলে মুমিন এই কথাটা বুঝে বলবে, না বুঝে তারা বলবে না। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যে এখানে এসেছি বসেছি, আমরা যে খুশি, কেন খুশি হব, কেন খুশি হয়েছি, এই কথাটা আমরা জানবো কোরআন থেকে। কথা বলেন কোথা থেকে জানবো? কোরআন থেকে জানবো। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আওয়াজ দেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, গলাম সালাসালাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই যারা আমার মুমিনগুলো যখন আমি রব্বে কারীমের কথাগুলো স্মরণ করে, আমার ওই মুমিনের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, কাঁপন শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন ওই কথাটাই স্মরণ করে দিয়ে বান্দাকে লক্ষ্য করে বললেন, ও গোলাম শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার মুমিনরা যখন আমি রব্বে কারীমের কথাগুলো স্মরণ করা মাত্রই আমার ওই মুমিনের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, কাঁপুনি শুরু হয়ে যায়। শুধুমাত্র কাঁপুনি শুরু হয় না, এরপরে রব্বুল আলামিন বললেন, বান্দা শোন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
وزادتهم إيمانا আমার ওই ইমানদার আমার ওই মুমিন যখন আমার কোরআনের আয়াতগুলো শ্রবণ করে আমার কোরআনের কথাগুলো যখন তারা শুনবে সাদাতুহুম ঈমানা তখন তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেন একজন আওয়াজ দিয়ে বলুন তিনি কে আরো আওয়াজ দিয়ে বলুন তিনি কে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ও গোলাম তোমরা যখন আমার কোরআনের আয়াতগুলো শুনবা তখন তোমাদের ঈমানটাকে বৃদ্ধি করে দিবেন একজন আওয়াজ দিয়ে বলুন তিনি কে এরপর রব্বুল আলামিন বললেন গোলাম শুনো আমার বান্দার ঈমানটা বৃদ্ধি হতে হতে এমন একটি পর্যায়ে চলে যায় ওই বান্দা তখন বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তখন ওই বান্দা বলে আমি এই দুনিয়ার জমিনে কাউকে পরোয়া করি না কাউকে ভয় করি না একজনকেই পরোয়া করি একজনকেই ভয় করি আওয়াজ দিয়ে বলুন তিনি কে আমরা এই দুনিয়ার জমিনে কাউকে পরোয়া করি না কথা বলুন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এই দুনিয়ার জমিনে বাংলার জমিনে বিগত 16.5 বছর এই মুসলমানদের উপরে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে তবু তারা কখনো ধৈর্য হারা হয় নাই কথা বলেন ঠিক কিনা তাদের কাছে মাথা নত করে নাই তাদের কাছে কখনো মাথা নত করে নাই তারা সব সময় একজনকে ভয় করেছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমার প্রিয় ভাইরা এই জন্য রব্বুল আলামিন বললেন গোলাম শোনো আমার বান্দারা যখন ঈমানটা বৃদ্ধি হয়ে যায় ঈমানটা বৃদ্ধি হতে হতে এমন একটি পর্যায়ে চলে যায় ওই গোলাম ওই বান্দা দুনিয়ার জমিনে কাউকে ভয় করে না কাউকে পরোয়া করে না একজনকেই পরোয়া করে তিনি কে আমার ওই বান্দা দুনিয়া কোনো জিনিসের উপরে ভরসা করে না কোনো জিনিসের উপরে ভরসা করে না আমার ওই গোলাম তখন তার নিজের উপরেও কখনো ভরসা করে না আমার বান্দা আমার গোলাম তার চাকরির উপরে ভরসা করে না দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্যের উপরে ভরসা করবে না আমার ওই গোলাম দুনিয়ার কোনো জিনিসের উপরে ভরসা করে না আমার ওই গোলাম দুনিয়ার কোনো প্রবাসী জীবনের উপরে ভরসা করে না আমার গোলাম তখন সব সময় একজনের উপরে ভরসা করে আওয়াজ দিয়ে বলুন তিনি কে আমরা সব সময় একজনের উপরে ভরসা করব তিনি কে আওয়াজ দিয়ে বলুন তিনি কে আমার প্রিয় ভাইরা এই জন্য রব্বুল আলামিন বললেন গোলাম শোনো আমার বান্দাগুলো যখন তারা তাদের পারিবারিক জীবন তাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল জায়গায় যখন আমার বান্দাগুলো আমার উপরে ভরসা করবে তখন কিন্তু বাতিলরা তারা মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে যাবে কথা বলুন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমরা বাংলার জমিনে দেখতে পাচ্ছি গত 5 আগস্টের পর থেকে গোটা বাংলাদেশে আমার প্রিয় ভাইরা কথাগুলো খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে 5 আগস্টের পর থেকে বাংলার জমিনে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের মুখে একটাই কথা তারা কোরআনের শাসন দেখতে চায় প্রতিটি মানুষের একটি কথা আমরা অনেক দেখেছি অনেক বুঝেছি আর দেখতে চাই না আমরা আর বুঝতে চাই না আমরা অনেক দেখলাম আমরা এখন কোরআন দেখতে চাই কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা বাংলার ঘরে ঘরে থেকে যখন এই আওয়াজগুলো বের হয়ে আসছে বাংলার প্রতিটি ঘর থেকে যখন এই আওয়াজগুলো বের হয়ে আসছে তখন ঠিক ওই মুহূর্তে বাতিলরা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে কথা বলুন ঠিক কিনা বিগত দিনে জালিমরা যেই ভাষায় কথা বলেছে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে একটি দলের নেতা কর্মীরাও সেই ঠিক একই ভাষায় যেন কথা বলতে চাচ্ছে এক কথা বলেন না কেন ওরা মৌলবাদী ট্যাগ লাগিয়ে 16.5 বছর কাটিয়েছে আবার এখন বর্তমানে দেখতে পাচ্ছি একটি দলের নেতা কর্মীগুলো এই মৌলবাদী আবার ট্যাগ লাগাতে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমরা সাবধান করতে চাই আমরা বলতে চাই তোমরা পিছন থেকে শিক্ষা গ্রহণ করো 16.5 বছর এই মৌলবাদী ট্যাগ লাগিয়ে তারা দিন কাটিয়েছে বছর কাটিয়েছে তোমরাও যদি আজকে ওই ভারতের দালাল হয়ে যদি এই রকম যদি মৌলবাদী ট্যাগ লাগাতে চাও এই বাংলার জমিনের 18.5 কোটি মানুষ এটা মেনে নেবে না
আমার প্রিয় ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বললেন, ও গোলাম শোনো শোনো, ও গোলাম তুমি যখন কোরআনের কথাগুলো শুনবা মানবা, তোমরা যখন তোমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ক্ষেত্রে এই কোরআনটাকে বাস্তবায়ন করতে চাইবা, তখন কিন্তু একদল বাতিল থাকবে, তারা তোমাদের উপরে মাথা চারা দিয়ে দাঁড়াবে। কথা বলুন ঠিক কিনা? তারা কিন্তু কখনো চাইবে না কোরআনের রাজ কায়েম হোক। কথা বলুন ঠিক কিনা? তারা কখনো চাইবে না এই কোরআনের শাসন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক। কথা বলুন ঠিক কিনা? কারণ তারা জানে, খুব ভালো করে বোঝে যে কোরআনের রাজ যদি একবার কায়েম হয়ে যায়, আমাদের কোনো চাঁদাবাজি চলবে না, আমাদের কোনো টেন্ডারবাজি চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই সমাজের পক্ষে তারা খুব ভালো করে জানে, খুব ভালো করে বোঝে, এই কোরআনের রাজ যদি একবার কায়েম হয়ে যায়, এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যত আমাদের কুকামি আছে, কোনো কুকাম আমাদের চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তারা কিন্তু চাইবে এই জমিন থেকে কোরআনের আলোকে নিভিয়ে দিতে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জয় বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, কাফেররা তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আমার আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে, আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে আলোকিত করব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যতই এটাকে অপছন্দ করুক না কেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আমাদের হতাশ হওয়া চলবে না, চিন্তিত হওয়া চলবে না। কথা বলুন ঠিক কিনা? বাতিলরা যতই গর্জন দিক, যতই তারা কথা বলুক না কেন, বাতিলদেরকে আল্লাহ তাআলা এই জমিন থেকে কেমনে করে বিদায় করে আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্টের মধ্য দিয়ে তা দেখিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে মূসা ছিলেন, তার বিপরীত ছিলেন ফিরআউন। আবার এই পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তার বিপক্ষে ছিল হযরত নমরুদ। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, তার বিপক্ষে ছিলেন আবু জেহেল। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বাংলার জমিনে ইসলাম কায়েম করতে গেলে এতটা সহজ নয়, এতটা সহজ নয়। 5 আগস্টের মধ্য দিয়ে যতগুলো রক্তক্ষরণ হয়েছে, যতগুলো জীবন দিয়েছে, আমার প্রিয় ভাইরা খুব ভালো করে শুনতে হবে, ভালো করে মানতে হবে, হৃদয়ের মধ্যে রাখতে হবে। এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হলে এর চাইতে হাজার হাজার গুণে আমাদের যুবকদের লাশ পড়তে পারে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই বাংলার জমিনে ইসলামী রাজ কায়েম করতে গিয়ে যদি হাজার হাজার কেন লক্ষ লক্ষ যুবকদের জীবন দিতে হয়, এই বাংলার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক দাঁড়িয়ে যাবে, তবু বাতিলদের কাছে মাথা নত করবে না। আমার প্রিয় ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরপর রব্বুল আলামিন বললেন, নবী হে, নবী, কোরআনটা আপনার উপরে নাজিল করলাম, কোরআনটা আপনার উপরে নাজিল করলাম, কিন্তু এই কোরআনটাকে হেফাজত করবার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলাম না। এই কোরআনটাকে হেফাজত করবার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি রব্বে কারীম কোরআনটা নাযিল করেছি, কোরআনটাকে হেফাজত করবার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই বাংলার জমিন থেকে বাতিলরা কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের যারা এই বাংলার জমিনে মিজানুর রহমান আল আজহারি সাহেবের বিপক্ষে কথা বলে, বুঝতে হবে তারাই হলো এই কোরআনের বিপক্ষে কথা বলে। কথা বলুন ঠিক কিনা?
প্রিয় ভাইরা, মিজানুর রহমান আজহারি সাহেব উনি কোরআনের কথা বলেন। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন না, কোরআনের বাইরে কোনো কথা বলে? আমরা আজহারি সাহেবকে কোরআনের জন্য ভালোবাসি। কথা বলেন না কেন? আমরা কোরআনকে, আজহারি সাহেবকে কেন ভালোবাসি? কোরআনের জন্য ভালোবাসি। কারণ হলো আজহারি সাহেব কোরআন থেকে কথা বলে, আমরা তার কাছ থেকে কোরআনের কথা শুনতে চাই। এই কোরআনের কথা শোনার জন্য যখন বাংলার জমিন থেকে লক্ষ লক্ষ যুবকগুলো যখন বঙ্গপালের মতো চলে গেল, এইগুলো বাতিলটা দেখে আর সহ্য করতে পারছে না। নাউযুবিল্লাহ বলবেন না? আজহারি না মাঝহারি? আমরা বলতে চাই এত বড় বেয়াদবি করার মতো সাহস তোমাকে কে দিয়েছে? একজন আলেমের নাম নিতে হলে অবশ্যই সম্মানের সহিত নিতে হবে, কারণ একজন আলেমকে সম্মান দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইউরিদুনা ইয়ারফা'আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি রব্বি কারীম যাদেরকে জ্ঞান দান করেছি তাদেরকে সম্মান দান করেছি, বলেছেন কে? অতএব একজন আলেমের নাম যখন নিতে হবে অবশ্যই সম্মানের সহিত তাকে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই বেটা এই কথা বলে বুঝিয়েছে আসলে সে প্রকৃত পক্ষে কখনো শিক্ষিত হতে পারে না। আরেকজন এদেশের ভণ্ড পীর, মাজার পূজারী, সে আবার বলেছে আজহারি সাহেবের মাথা যে এনে দিতে পারবে তাকে আমি 10 লক্ষ টাকা পুরস্কৃত করব। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, আজহারি সাহেব কি কোনো দলের কথা বলে? দুনিয়াবি কোনো দলের কথা বলে? কোনো মাজারের কথা বলে? প্রিয় ভাইরা, আজহারি সাহেব কথা বলে আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? আজহারি সাহেব যেই কথাগুলো বলে এদেশের হাজারো যুবকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য সেই কথাগুলো বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে এই মাহফিল থেকে আমরা এতটুকু দাবি জানাতে চাই, এদেশে অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন, আমরা তাদেরকে বলতে চাই যেই মানুষটি আজকে আজহারির বিরুদ্ধে এই কথাটা বলল তাকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। কথা বলেন ঠিক কিনা? নয়তো এদেশে 18 কোটি মুসলমান তার এই কথাকে কখনো মেনে নেবে না। তো আমরা সবাই কোরআনের পক্ষে থাকতে চাই। কথা বলুন ঠিক কিনা? আমরা সবাই কোরআনের পক্ষে থাকতে চাই। এই কোরআনকে যারাই নিভিয়ে দিতে চাইবে আমরা সিংহের মতো গর্জন দিয়ে দাঁড়িয়ে যাব। রাজি আছে তো ইনশাল্লাহ? রাজি আছে তো ইনশাল্লাহ? আমার প্রিয় ভাইরা, মূল আলোচনার দিকে যাব। মূল আলোচনা যাওয়ার পূর্বে একটু আমরা 3টে তাকবীর দেব। রাজি আছে তো ইনশাল্লাহ? রাজি আছি সবাই ইনশাল্লাহ? আমরা সবাই একটু তাকবীর দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আসুন, সময় যেহেতু সংক্ষিপ্ত সময়, আমরা মূল কিছু কথা কোরআন থেকে শুনি, বলি ইনশাআল্লাহ। আমি খুতবার শুরুতেই একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোরআনে পাকের মধ্যে 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। এই সূরাটি হলো কোরআনে পাকের মধ্যে সর্ববৃহৎ সূরা। কথা বলুন ঠিক কিনা? এই সূরাটির মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 286টি। কতটি আয়াত রয়েছে? আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি আয়াতটি হলো 208 নম্বর। কত নম্বর আয়াত? আওয়াজ করুন, কত নম্বর আয়াত? 208 নম্বর আয়াত। এই আয়াতের উপরে সারসংক্ষেপ কিছু কথা বলবো। আমরা ধৈর্য সহকারে কথাগুলো শুনবো তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. الله أكبر. رب العالمين বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগুলো, আমার ইমানদার বান্দাগুলো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর খবরদার শয়তানকে অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ সে হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এই মেসেজ দিলেন একজন, আওয়াজ দিয়ে বলুন দেখি তিনি কে? আল্লাহ তাআলা আমাদের জন্য এই মেসেজটি দিলেন যে হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর শয়তানের পথকে তোমরা অনুসরণ করবা না, কারণ সে হলো তোমাদের জন্য কি? প্রকাশ্য শত্রু। আমার প্রিয় ভাইরা, এই আয়াতের সরল অনুবাদ, আমরা এই আয়াতের একটু ব্যাখ্যার দিকে যাই। আয়াতে কারিমার শুরুতে আল্লাহ তাআলা লিখেছেন হে ঈমানদার, হে আমার বিশ্বাসী বান্দা। এই কথা বলে আমাদেরকে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? সম্মান বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় এইভাবে ঈমানদার বান্দাগুলোকে ডেকেছেন আর বান্দাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর উপদেশ দিয়েছেন। প্রিয় ভাইরা, বান্দা ঈমান আনার পরে আবার বান্দাকে সতর্ক করতে হবে, উপদেশ দিতে হবে, সাবধান করতে হবে। কারণটা কি? প্রিয় ভাইরা, কোরআনটা কি শুধুমাত্র তাহলে ঈমানদারদের জন্য? কথা বলেন, কোরআনটি কি শুধুমাত্র ঈমানদারদের জন্য, না এই গোটা পৃথিবীর মানুষের জন্য? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সহ এই পৃথিবীতে যত ধর্মের মানুষ আছেন এখন সবার জন্য রব্বে কারীম এই কোরআনকে নাজিল করেছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন হুদাল লিন-নাস, আমি মানব জাতির হিদায়াতের জন্য এই কোরআনকে নাজিল করেছি। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় ঈমানদার বলে ডেকেছেন আর ঈমানদার বান্দাদেরকে উপদেশ দিয়েছেন, সতর্ক করেছেন, সাবধান করেছেন। কারণটা কি? আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি মূল আলোচনায় যেতে চাই। প্রিয় ভাইয়েরা, উদাহরণ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে দিয়ে দিয়ে বান্দাদেরকে কোরআন বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য উদাহরণ দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আপনাদের এলাকার একটি হাই স্কুল, মাধ্যমিক বিদ্যালয়, একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে নাকি? এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন হেড টিচার আছেন, হেডমাস্টার আছেন। কি বলেন, আছে না নাই? এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি মনে করে নেন 1000 শিক্ষার্থী রয়েছে, 1000 জন কি রয়েছে? শিক্ষার্থী আছে, ছাত্র আছে। এই 1000 শিক্ষার্থী হেডমাস্টার যিনি প্রধান শিক্ষক, তিনার কাছে এই 1000 শিক্ষার্থীর সমান। কথা বলুন ঠিক কিনা? এই 1000 শিক্ষার্থীর মধ্যে থাকতে পারে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ, আমরা তো মুসলমান সংখ্যাগরিষ্ঠ আছি। কথা বলুন ঠিক কিনা? তো এইরকম বিভিন্ন ধরনের মানুষ এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার জন্য থাকতে পারে। যিনি প্রধান শিক্ষক, তিনার কাছে এই 1000 শিক্ষার্থীর সমান। সেহেতু এই হেডমাস্টার উনি যখন এই 1000 শিক্ষার্থীর উদ্দেশ্যে কথা বলেন যে তোমরা বাবা সকল, মা সকল ভালো করে পড়াশোনা করবে, তোমরা দুনিয়ার জমিনে ভালো করে প্রতিষ্ঠিত হতে হলে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। কথা বলুন ঠিক কিনা? এইভাবে বিভিন্নভাবে এই শিক্ষার্থীগুলোকে শিক্ষক তাদেরকে উপদেশ দেন, সতর্ক করেন, সাবধান করেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই 1000 শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থী রয়েছেন যিনি হলেন হেডমাস্টার, যিনি ওনার সন্তান। ওনার কি সন্তান? প্রিয় ভাইরা, খুব ভালো করে কথাটা উদাহরণটি বুঝতে হবে। হেডমাস্টার যখন উপদেশ দিলেন
হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সহ সকল ধর্মের বাচ্চাদেরকে সমানভাবে তাদেরকে উপদেশ দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এখানে তার সন্তানকে কি আলাদা করে উপদেশ দিয়েছেন? আলাদা করে কিন্তু উপদেশ দেন নাই। কোরআন যেটি, এই কোরআনটি হলো গোটা পৃথিবীর মানুষের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই কোরআনটি হলো গোটা পৃথিবীর মানুষের জন্য। এই পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে না কেন, সকল ধর্মের মানুষের জন্য আল্লাহ তাআলা এই কোরআনটি নাজিল করেছেন। এখন আসুন প্রিয় ভাইরা, হেডমাস্টারের যে সন্তান রয়েছে, এই সন্তানকে যখন বাড়ি যায়, বাড়িতে গিয়ে সন্তানকে আলাদা রুমে ডেকে সন্তানকে আলাদা নসিহত করে, বাবা তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। কথা বলুন ঠিক কিনা? এখানে সন্তানকে এক্সট্রা ভাবে, অতিরিক্ত ভাবে সন্তানকে নসিহত করছেন, কারণ সে হলো তার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে না কেন, সকল ধর্মের মধ্যে আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা ঈমান এনেছি তখন আমরা আমার রবের আপন বান্দা হয়ে গিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবা হেডমাস্টার যেমন সন্তানকে অতিরিক্ত এক্সট্রা ভাবে নসিহত করছে, ঠিক কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকেও এক্সট্রা অতিরিক্ত ভাবে ঈমানদার বান্দাগুলোকে ডেকে ডেকে তাদেরকে নসিহত করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ রব্বে কারীম জানেন আমার বান্দা ঈমান আনার পরে, ঈমান আনার সঙ্গে সঙ্গে যে সে সলে ব্যক্তি হয়ে যাবে, ঈমানদার বান্দা সঠিক হয়ে যাবে, এটা কখনো হতে পারে না। বান্দা আমার ভুল করতে পারে, অপরাধ করতে পারে। এই জন্য বান্দাকে ঈমানদার বলে বলে ডেকে ডেকে কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বান্দাকে সতর্ক করেছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে ঈমানদার বান্দাগুলোকে সর্বপ্রথম ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার বিশ্বাস বান্দাগুলো, ও আমার ঈমানদার বান্দাগুলো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, আর শয়তানের পথকে তোমরা অনুসরণ করো না। কারণ হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আমার প্রিয় ভাইরা, এরপরে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমার জন্য তোমার রাস্তায় ওয়াকফ করব, তোমাকে ডাকবো, সব সময় তোমাকে ডাকবো। কিন্তু যখন সন্তান রব্বে কারীম দিয়ে দিল, এরপরে ওই বান্দা সন্তানকে পেয়ে রবকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়ালা আওলাদুকুম, ও গোলাম তোমাদেরকে সম্পদ দিয়েছি, সম্পদ পেয়ে খবরদার বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ভুলে যেও না। আমার প্রিয় ভাইরা, এই সমাজের মধ্যে দেখবেন অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য ভাই রয়েছে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দান করেছেন, সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছেন। কথা বলেন আছে না নাই? সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছে, সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে আর ডাকে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কেমনি করবে? ও এখন বলে আমার কি কোনো অভাব আছে, আমি কি রোজা রাখবো নাকি? এইরকম বান্দা সমাজের মধ্যে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই বান্দার বলে আমি কষ্ট করে উপার্জন করেছি, কষ্ট করেছি, তাই আমি সম্পদের মালিক হয়েছি। আমার প্রিয় ভাইরা, খুব ভালো করে একটু জবাব দিয়ে বলবেন তো, এই সম্পদ দেওয়ার মালিককে? আওয়াজ দিয়ে বলুন, সম্পদ দেওয়ার মালিককে? আমার প্রিয় ভাইরা, যেই ভাইটি পরিশ্রমের কথা বললাম, ওর চাইতেও দ্বিগুণ হাজার হাজার গুণে বেশি পরিশ্রমকারী ব্যক্তি সমাজে আছে। কথা বলেন না? তার চাইতেও হাজার হাজার গুণে বেশি পরিশ্রমকারী ব্যক্তি ভাই আমাদের আছে, কিন্তু সম্পদের মালিক তারা হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা সম্পদের মালিক হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের ব্যাপারে বললেন, ওয়ালা ইয়াহস
ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আমি রব্বে কারীম যাকে অনুগ্রহ করেছি, আমি যাকে দয়া করেছি, কেবলমাত্র শুধুমাত্র ওই বান্দাই সম্পদের মালিক হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আমার বিশ্বাসী বান্দা, ও আমার ইমানদার বান্দা, তোমরা তোমাদের সন্তান আর সম্পদকে খবরদার আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলে যেও না। তার কথা। এরপর রব্বুল আলামিন আবার ইমানদার বান্দাকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ইমানদার বান্দাকে ডাকেন, আর ইমানদার বান্দাগুলোকে রব্বে কারীম উপদেশ দিয়ে বলে, ও বান্দা শোন, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আমার বান্দা, ও আমার গোলাম, তোমার জীবনে কি চাওয়া আছে, কি পাওয়া আছে আমার কাছে বলো। কে বলেছে বলেন? আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে সাহায্য চাও। আমি বান্দাকে, আমি রবকে ডেকে বললাম, রব্বুল আলামিন কেমনে তোমার কাছে চাইবো একটু কি বলবা না? রব্বে কারীম সঙ্গে সঙ্গে পরের অংশ নাজিল করে বান্দাকে বললেন, গোলাম শোন, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য সহকারে নামাজের মধ্যে আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাইরা, আমরা বিপদে থাকি, মুসিবতে থাকি, কষ্টে থাকি, যে অবস্থায় থাকি না কেন সব সময় ডাকতে হবে একজনকে। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আওয়াজ দিতে হবে, তিনি কে? আমরা বিপদে থাকি, মুসিবতে থাকি, কষ্টে থাকি, সুখে থাকি, ভালো থাকি, শান্তিতে থাকি, যে অবস্থায় থাকি না কেন সব সময় আমরা ওই রব্বে কারীমকে আমরা ডাকবো। আমরা যদি ওই রব্বে কারীমকে ডাকি, রব্বে কারীম বললেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি রব্বে কারীম কেবলমাত্র ওই সমস্ত ধৈর্যশীল বান্দাদের সাথে আছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ধৈর্যশীল বান্দাদের সঙ্গে যে রব্বে কারীম থাকেন, তার বাস্তব দৃষ্টান্ত হলো বর্তমান প্রেক্ষাপট। কথা বলুন ঠিক কিনা? রব্বে কারীম যে ধৈর্যশীল বান্দাদের সাথে আছেন, থাকবেন, এটা তার বাস্তব প্রমাণ, সেটা হলো বর্তমান প্রেক্ষাপট। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, 16.5 বছর আমাদের একটি দলের নেতা কর্মীদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। কথা বলুন ঠিক কিনা? তারা চেয়েছিল তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে হয়তোবা বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে হয়তোবা বন্ধ করা যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমাদের নেতা কর্মীগুলোকে ধরে, জালেমদেরকে ধরেছে। আমাদের কুষ্টিয়ার প্রিয় মুফাসসির আমির হামজা সাহেবের সঙ্গে আমাদের একটি প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে মুফতি আমির হামজা সাহেব একটি কথা আমাদেরকে বলেছিলেন। মুফতি আমির হামজা সাহেব সেই দিন একটি কথা বলেছিলেন। আমি যখন জেলখানার মধ্যে ছিলাম, আমি লক্ষ্য করে দেখেছিলাম আমাদের একজন কেন্দ্রীয় লিডার, উনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে এত লম্বা ভাবে কেরাত করতেন যেন পা দুটা ফুলে যায়। আবার যখন তিনি সিজদায় যেতেন, সিজদায় যাওয়ার পরে একটি সিজদায় এত বড় লম্বা একটি সিজদায় যেন তার জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা পার হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, ওই যে সিজদার মধ্যে 2 ঘন্টা চোখের পানি ফেলায় রবের কাছে কান্না করেছে, ধৈর্য ধারণ করেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বাংলার জমিনে হাজার হাজার নেতা কর্মীগুলো চোখের পানি ফেলাইছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এদেশের কোরআনের পাখির জন্য লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলাইছে, সারাদিন রোজা রেখেছে, রাতে
রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই দলের নেতা কর্মীগুলো দুনিয়ার মানুষের মতো সাধারণ কাজগুলো করে না। কথা বলুন ঠিক কিনা? এরা সব সময় ধৈর্য ধারণ করে বিচার দেয় একজনের কাছে, আওয়াজ যে বলুন তিনি কে? অতএব আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি রব্বে কারীম কেবলমাত্র শুধুমাত্র ধৈর্যশীল বান্দাদের সাথে আছি। বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ধৈর্য ধারণ তো তারাই করতে পারে যারা সঠিকভাবে ঈমানের উপরে দাঁড়িয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? যারা নামধারী ঈমানদার এই সমাজের মধ্যে, নামধারী যারা ঈমানদার, ওরা এই সত্যের জয়গান দেখে ওদের বুকে জ্বালা উঠে গিয়েছে। এই কথা বলেন না কেন? জ্বালা উঠেছে না? জ্বালা উঠেছে না? জ্বালা উঠে গিয়েছে। তোমরা যত তোমাদের জ্বালা উঠবে, মনে রাখবা এই কোরআনের বিজয় তত সুনিশ্চিত হয়ে যাবে। তোমরা যত ইসলামী আন্দোলনের নেতা কর্মীগুলোকে দেখে তোমাদের চোখের জ্বালা শুরু হবে, মনে রাখবা আমাদের ইসলামী আন্দোলনের রাস্তাটা তত সহজ হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আমি একটি আজকে মেসেজ দিয়ে যেতে চাই আমাদের ওই সমস্ত ইসলামী আন্দোলন ভাইদেরকে, আমরা কখনো হতাশ হব না। কি হব না? হতাশ হব না, চিন্তিত হব না। কারণ মুমিনদের সাথে আছেন একজন। আওয়াজ দিয়ে বলুন, আছেন কে? আরো আওয়াজ দিতে হবে, বলুন আছেন কে? রব্বে কারীম বলেছেন, তোমরা সংখ্যায় কত আছো এটা দেখার বিষয় না। তোমরা দেখবা না তোমাদের কত অস্ত্র আছে, এটা দেখবা না। দেখবা হলো সেটা তোমরা প্রকৃতপক্ষে মুমিন হয়েছে কিনা। কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? আর বিজয় দেবেন একজন, তিনি কে? আরো আওয়াজ দিতে হবে, বিজয় দেবেন কে? আমরা 16.5 বছর বিভিন্ন দলের নেতা কর্মীরা আন্দোলন কিন্তু কম করে না। এই কথা বলেন না কেন? কিছু হয়েছে? কথা বলেন, কিছু হয়েছে? কিন্তু যখন এ দেশ থেকে পলাতক হয়ে এই দেশ থেকে চলে গেল, ও কিন্তু 1 ঘন্টা আগেও জানতো না এই দেশ থেকে আমাকে পালাতে হবে। কথা বলেন না কেন? মাত্র 45 মিনিট সময় পেয়েছিল। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক কিনা? এই সব খেলাকার, আরো আওয়াজ দিয়ে বলুন, খেলাকার? এই খেলা হচ্ছে আল্লাহ। আল্লাহ কেন এই খেলাটা খেললেন? এই খেলাটা তো এই জন্যই খেললেন, এই মানুষগুলো তারা কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছিল, আলেম ওলামাদের বিপক্ষে দাঁড়িয়েছিল, এই সমস্ত মাহফিলদের বিপক্ষে তারা দাঁড়িয়েছিল। কথা বলুন ঠিক কিনা? আমরা আজকে এই মাহফিল থেকে ওই সমস্ত মানুষগুলোকে একটু সতর্ক করতে চাই। তোমরা আজকে যারা এই কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছো, আলেম ওলামাদের বিপক্ষে কথা বলছো, মৌলবাদী বলে ট্যাগ লাগানোর চেষ্টা করছো, তোমরা পিছনে ওই 5 আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করো। 5 আগস্ট কিন্তু বেশি দূর যাই নাই, ওই দিনের কথা স্মরণ করো। তোমাদেরকেও কিন্তু এদেশ থেকে তাড়াতে বেশি সময় লাগবে, বেশি সময় লাগবে। সব খেলাকার, আরো আওয়াজ দেব না, সব খেলাকার। এই জন্য কিন্তু আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। কথা বলেন, কি করতে হবে? আমাদের উপরে তখনই তো বিজয় দেবেন রব্বে কারীম, যখন একদল মুমিন সঠিক ঈমানের উপরে দাঁড়িয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? একদল ঈমানদার যখন জমিনে তৈরি হয়ে যাবে, ওই একদল ঈমানদার বান্দার উপরে এই জমিনের দায়িত্ব কে দেবেন? আরো আওয়াজ দিয়ে বলেন, কে দেবেন? এই জন্য রব্বে কারীমের নিকটে আমাদেরকে সবসময় বলতে হবে, রব্বে কারীম তুমি দুনিয়ার যা কিছু নেওয়া সব কিছু নিয়ে নাও, কিন্তু আমার কাছ থেকে আমার ঈমানটা নিয়ে নিও, আমার ঈমানটা নিয়ে নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। পারবেন সবাই? পারবেন সবাই বলতে? আমার সঙ্গে একটু ঠোঁট দুটো মিলিয়ে বলবেন সবাই। যা আছে মোর
সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সারা ও গো প্রভু মরণ আমায় দিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বিপ্ত পেশা থাকবে না থাক, ঈমান বড়ই দামি। বিপ্ত পেশা থাকবে না থাক, ঈমান বড়ই দামি। বাড়ি গাড়ি টাকার মালিক, বাড়ি গাড়ি টাকার মালিক এই জগতে দামি। ঈমান আমল না থাকলে আল্লাহর কাছে প্রিয় না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাবাবের খাঁটি মান পড়ে গেল দেহটা। খাবাবের খাঁটি মান পড়ে গেল দেহটা। সেই ঈমানটা রক্ষা করতে, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। এই ঈমান যে কত দামি জাহিলরা বোঝে না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার বলেন। গুলোকে সতর্ক করছেন, উপদেশ দিচ্ছেন, সাবধান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঈমানদারদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাগুলোকে ডাকলেন, ও আমার বিশ্বাসী বান্দাগুলো, আমার ঈমানদার বান্দাগুলো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করো। কার কথা? আওয়াজ দেন, কার কথা? বন্ধু বানাতে হবে কাদেরকে? আওয়াজ দিয়ে বলুন, কাদেরকে? আমাদেরকে বন্ধু বানাতে হবে তাকে, যেই বন্ধু আমাকে নামাজের কথা বলবে, যেই বন্ধু আমাকে কোরআনের কথা বলবে,
যেই বন্ধু আমাকে আল্লাহর কথা বলবে, যেই বন্ধু আমার রাসূলের আদর্শের কথা বলবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমাদের বন্ধু কখনো আমাদের বেনামাজি কখনো বন্ধু আমাদের হবে, কোনো গাঁজাখোর আমাদের বন্ধু হবে, কোনো বিড়িখোর আমাদের বন্ধু হবে? বলেছেন কে? আওয়াজ দেন না, কে বলেছেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদেরকে বন্ধু বানাও। যারা এই সমাজের সত্যবাদী কারা? যারা কোরআন নিয়ে চলে, কোরআনের কথা বলে, তারা ছাড়া আর সত্যবাদী কেউ হতে পারে? কথা বলেন, সত্যবাদী হতে পারে না। আমার প্রিয় ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার চাইতে আর সত্যবাদী মানুষ এই পৃথিবীতে আর কেউ আসবে? কথা বলে আসবে? আমার নবীর চাইতে সত্যবাদী মানুষ আর কেউ হবেন? কথা বলেন, হবেন? সত্যবাদীর জন্য মক্কার মানুষগুলো নবীজিকে আল আমিন হিসাবে উপাধি দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজিকে বিভিন্নভাবে তাদেরকে উপাধি দিয়েছিলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের দিকে তাকিয়ে দেখলেন, রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখলেন এই সমাজটা বিভিন্ন অপসংস্কৃতির মধ্যে জড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সমাজটা এত জাহিলিয়াতের যুগে ভরপুর হয়েছিল, যেখানে কন্যা সন্তানকে, আপন কন্যা সন্তান, জীবিত সন্তানকে কবর রচিত করা হতো। কথা বলেন ঠিক কিনা? কবর রচিত করা হতো। সন্তান তার আপন সৎ মাকে বিবাহ করত। প্রিয় ভাইরা কথা শুনছেন? কথা খুব ভালো করে শুনতে হবে এই কথাগুলো। জাহিলিয়াতের যুগটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই সমাজটা, এই রাষ্ট্রটা একেবারে অপসংস্কৃতিভাবে ডুবে আছে। কেমন ডুবে আছে? কোনো মেয়ে সন্তানের সেই সমাজে কোনো মূল্য ছিল না। এই জন্য দেখা যেত, কিতাবের মধ্যে আসে, কোনো মা যখন তার সন্তানকে প্রসব করবে, দুনিয়ার আলো দেখাবেন, ঠিক ওই মুহূর্তে, ভাইরা কথাটা খুব ভালো করে শুনতে হবে, ওই মা তখন একটি গর্ত খনন করতেন। গর্ত খনন করে সেই গর্তের কিনারায় বসতেন। কন্যা সন্তান হলে সেখানে তার সেই সন্তানকে জীবন্ত কবর দিয়ে চলে আসতেন। আর যদি স্ত্রীর সন্তান হতো, সেই স্ত্রীর সন্তানকে উঠিয়ে নিয়ে আসতেন। এত অন্ধকারের যুগ। ওই যুগের মানুষগুলো এতই বর্বরতার মধ্যে পড়ে গিয়েছিল, উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করত। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই মানুষগুলোকে, মক্কার এই অবস্থাটাকে পরিবর্তন করার জন্য অনেক চেষ্টা তিনি করেছিলেন। কিন্তু তিনি চেষ্টায় কি সফল হয়েছিলেন? নবুয়াত প্রাপ্ত হন নাই। নবুয়াত প্রাপ্ত হওয়ার পূর্বেই নবীজি এই সমাজটাকে পরিবর্তন করার জন্য তিনি চেষ্টা করেছিলেন। তিনি কি সফল হয়েছিলেন? সফল হন নাই। তিনি একটি সংগঠন করেছিলেন। সেই সংগঠনের নাম কি? হেল্পফুল ফুজুল। এই সংগঠন করেও সমাজ থেকে এই সমস্ত অপসংস্কৃতিগুলোকে দূর করার জন্য চেষ্টা করলেন। সেখানেও তিনি ব্যর্থ, কারণ সেখানে এখনো কোরআন আসে নাই। নবুয়াত প্রাপ্ত হওয়ার পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো চেষ্টা করলেন সমাজটাকে পরিবর্তন করার জন্য। নবীজি কিন্তু সমাজটাকে পরিবর্তন করতে পারেন নাই। কারণ হলো নবীজির কাছে এখনো কোরআন আসে নাই। আমার প্রিয় ভাইরা, খুব ভালো করে মাথাটা ধোলাই করে যান। এই সমাজের মধ্যে যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই, নবীজির আদর্শ নাই, নবীজির চরিত্র নাই, এই মানুষগুলো মানুষের দুয়ারে দুয়ারে আসে আর তাদেরকে মিথ্যা প্রলোভন দিয়ে বুঝিয়ে দেয়, তোমরা আমাদেরকে ক্ষমতার আসনে বসাও, তাহলে এই সমাজটাকে আমরা পরিবর্তন করব। কথা বলেন না? ওদের কাছে নামাজ নাই, ইসলাম নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, কোনো আদর্শ নাই। ওরা কোরআন ছাড়া সমাজটাকে পরিবর্তন করতে চায়। যারা কোরআন ছাড়া সমাজটাকে পরিবর্তন করতে চায়, আমি বলি যে এই সমাজের মধ্যে তাদের চাইতে ভণ্ড আর তাদের চাইতে বড় প্রতারক এই সমাজের মধ্যে আর কেউ নেই। কষ্ট হলো? কথা বলেন, কষ্ট হলো? গরম পানি দরকার।
প্রিয় ভাইরা, তাহলে আজকের সমাজে যাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, কোরআন নাই, নবীজির আদর্শ নাই, এই মানুষগুলো যারা আমাদেরকে মিথ্যা প্রলোভন দেয়, মিথ্যা আশ্বাস দেয়, এই মানুষগুলোর পিছনে যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের আরেকটি ব্যাখ্যা হলো যে তোমরা তোমাদের সমাজ এবং রাষ্ট্রের মধ্যে যাদেরকে তোমরা নেতা হিসাবে গ্রহণ করবা, ওই নেতাগুলো হতে হবে সত্যবাদী। কথা বলেন, তারা কি হতে হবে? তারা কি হতে হবে? ওরা সারা জীবন আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েই গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখন তারা ক্ষমতার আসনে বসে গিয়েছে আর আমাদেরকে তারা চিনেই নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি তাদের পিছনে যেতে চাই? কথা বলেন, যেতে চাই আমরা? আমরা এখন কোরআনের পক্ষে দেখতে চাই, কোরআনের পক্ষে যেতে চাই। আমরা এই বাংলার জমিনে আরেকটিবার কোরআনের রাজ আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের রাজ আমরা কারা কারা দেখতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত দুটো নামান, একটু জিকির করে লা ইলাহা, জোরে লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।